বুঝতে পারছি না। আমি প্রশ্ন করি, দুর্গাপূজার কার্নিভাল হচ্ছে, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দরপত্র পেশ করা হয়েছে, আপনাদের আমি এই মুহূর্তে উৎসব নিয়ে ভাবার মতো পরিস্থিতিতে নেই, যেখানে আমার হাজার হাজার ভাই বোন মানুষজন মায়েরা সব এখানে দাঁড়িয়ে আছে, এই দাবি নিয়ে দাঁড়িয়ে আছে, সেইখানে এই মুহূর্তে উৎসবের মতো কোনো পরিস্থিতিতে নেই। তাই এই বিষয়ে আমার মন্তব্য করা আমার বোধহয় ঠিক হবে না। যারা উৎসব চাইছেন তারা একটু বুঝুক যে উৎসব কাকে বলে, উৎসবের অর্থ কি। শিশু মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে চাইছে তৃণমূল, এটা কি নিয়ে রাজনীতি করা হচ্ছে? তবে সেই শিশুর পরিবার জানাচ্ছে যে বিচার চাই, ক্ষতিপূরণ চাই। পরিকাঠামোর জন্য মারা গেছে, আমি তো বলছি, আবার আমি তো একদমই বলছি যে যে মৃত্যুগুলো ঘটছে সেই মৃত্যুগুলো কখনোই কাম্য নয়। কোনো মৃত্যুই সমস্ত মৃত্যুই খুব বুকে আঘাত দেয়। আমাদের কাছে, ডাক্তারদের কাছে কোনো পেশেন্টের মারা যাওয়াটা আমাদের কাছে সব থেকে কষ্টের। এবং আপনারা জানেন কিনা জানি না, আমাদের ডাক্তারদেরকে প্রতিদিন এইটার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের যে 72 ঘন্টা ডিউটি করতে হয়, 48 ঘন্টা টানা ডিউটি করতে হয়, তার কারণ কি? পেশেন্টদেরকে বাঁচানোর জন্য। আপনারা জানেন সরকারি মেডিকেল কলেজগুলোতে কি পরিমাণ চাপ থাকে, কি পরিমাণ চাপ আমাদের ফেস করতে হয়। আমরা নিজেদের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করি যাতে প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমানভাবে পরিষেবা দিতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিকাঠামোর যদি উন্নতি না হয় তাহলে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটবে। আমি তো আবারও বলছি, জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তারদের সংখ্যা প্রায় 96,000-এর কাছাকাছি। আমি রাউন্ড ফিগার এখনো মনে নেই, 96,000-এর বাইরে এখনো কিন্তু 37% ভ্যাকেন্সি রয়েছে। কেন, কি জন্য? সেগুলো জানা যাক, সেগুলো জানা কেন এই ভ্যাকেন্সি কেন। ওনারা কি যদি সত্যিই চান তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো রেকটিফাই করা যায় না তা নয়। বিভিন্ন জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটাল হচ্ছে, কেন সেই জায়গাগুলোতে ঠিকঠাক পরিকাঠামো হবে না? কেন? যেখানে আপনি বললেন ভগবানপুরের ঘটনা, ভগবানপুর থেকে ডেবরা কত দূর? বেশি দূর নয়। ডেবরাতে তো একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে আমি যতদূর জানি। ডেবরা থেকে এগরাও বেশি দূর নয়, এগরাতেও ভগবানপুর থেকে এগরা খুব কাছে, এগরাতেও আমি জানি সুপার স্পেশালিটি হসপিটাল আছে। তাহলে সেই জায়গাগুলোতে পরিকাঠামো কোথায়? সেই জায়গাগুলোর পরিকাঠামো কেন সবাই বিচার করছে না, যাচাই করছে না? খালি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে বলে পেশেন্ট মারা যাচ্ছে, এই কথাটা আমার মনে হয় ঠিক নয়। আমরা অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি। প্রত্যেকটি পেশেন্টের সামনে কিন্তু আমরা থাকি, ওনারা থাকেন না। প্রত্যেকটি পেশেন্ট কালকে দেখে, আমাদের দেখে। তাই আমাদের উপর সেই আক্রোশগুলো এসে পড়ে। সেই জন্য বিভিন্ন জায়গায় পরিবর ঘটনা আপনারা মনে আছে কিনা জানি না, 2019-এ পরিবর উপরে যে অত্যাচার হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে যে ডাক্তারদের উপর অত্যাচার হয়, সেইগুলো কেন হয়, কি জন্য হয়, আমার মনে হয় সাধারণ মানুষ এই মুহূর্তে বুঝতে পারছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিকাঠামো উন্নতির দাবিটা এবং যে দাবিগুলো আমরা করেছি, আমাদের 4 নম্বর পয়েন্টে যেগুলো আছে, সেই জিনিসগুলো আমার মনে হয় তোলাটা খুব দরকার। একটা উন্নত পরিকাঠামো, একটা মনিটরিং, একটা সার্ভেইলেন্স, সমস্ত কিছু হওয়া উচিত। এখন সেই সবের নামে যদি কেউ ব্যবসা করতে আসে, কেউ যদি এগুলোকে নিয়ে দুর্নীতি করে, তাহলে আমার মনে হয় তাদেরকে আগে প্রশ্ন করা উচিত, তারা কেন করছে এটা। সরি, আগামীকাল তো সুপ্রিম কোর্টে আবার কেস শুনানি, রাজ্য সরকার এই তথ্যকে কি আপনাদের আইনজীবী চ্যালেঞ্জ করবেন যে এরকম? দেখুন, এই লিগেল ব্যাপারটা নিয়ে আমি খুব একটা জানি না, লিগেল টিম আমাদের আলাদা আছে, সেই বিষয়ে আপনারা লিগেল টিম নিশ্চয়ই থাকবে, তাদেরকে প্রশ্ন করলে এই বিষয়গুলো একটু আগের প্রশ্নটা রিপিট করছি। আপনাদের পরপর 3বার বৈঠক, লাইভ স্ট্রিমিং এর দাবি যেটা আপনারা করেছেন স্বচ্ছতা বজায় রাখতে, সেখানে দাঁড়িয়ে সেই স্বচ্ছতা বজায় রাখতে ভিডিও করতে, শেষ পর্যন্ত ভিডিও করতে দেওয়া হয়নি, কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোর কার্নিভালে দরপত্র ভিডিও লাইভ স্ট্রিমিং এর জন্য, এই আমরা ওরা কেন? আমি বুঝলাম না ঠিক। আপনাদের বৈঠকে ভিডিও করতে দেওয়া হয়নি, শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হয়নি, কিন্তু রাজ্য সরকারের থেকে দুর্গাপুজোর কার্নিভালে লাইভ স্ট্রিমিং এর জন্য দরপত্র দেওয়া হলো। আমার মনে হয় সে কি বলবো, না ব্যাপারটা হচ্ছে এই উৎসব লাইভ স্ট্রিমিং হবে কিনা সেই বিষয়ে আমি কি বলবো। এখানে অনেক মানুষ আছেন যারা এই আন্দোলনকে লাইভ স্ট্রিম করছেন, সেটা তো তাদের কাছে একটা কি বলবো ভালোবাসার, যে দাবিগুলো নিয়ে এরা এসছে, আমরা মানুষের কাছে এসছে, তা উনি যদি ওটা ভাবেন লাইভ স্ট্রিমিং হবে তাহলে হবে, কেন অসুবিধা? সেটা তো আমাদের দাবি ওটা আছেই, কিন্তু উনি করছেন এটা, সেটা আমি কেন বিরোধিতা করতে যাব? সেটা উনি করেছেন। দেখুন, স্বাধীনতা যে সংগ্রাম, সেই সংগ্রাম 200 বছর ধরে চলেছিল। সেই স্বাধীনতা সংগ্রাম 200 বছর ধরে চলেছিল, এটা নয় যে বাংলায় 200 বছর ধরে কোনো দুর্গাপুজো হয়নি।
দুর্গাপুজো হয়েছে কিন্তু আমরা ঠিক সেইভাবেই দুর্গাপুজো হয়েছে। স্বাধীনতা সংগ্রাম কখনো এফেক্টেড হয়নি, স্বাধীনতা কিন্তু এসেছিল। আমার মনে হয় এবারের পুজো ঠিক সেরকমই হবে। দীর্ঘ 7 দিন ধরে আপনারা আন্দোলন করছেন, একজন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইনি বলছেন একটা কটু মন্তব্য, অশ্লীল মন্তব্য, ডান্স করছেন, ব্রেক ডান্স করে আন্দোলন করছেন ডাক্তাররা, ডিস্কো ডান্স হচ্ছে, এই ধরনের মন্তব্য প্রকাশ্য মঞ্চে ডাক্তারদের আন্দোলন। আমরা গান গাইবো, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকবো, আমরা নাচবো, আমরা আমাদের আন্দোলন করব। আমরা আমাদের ন্যায়ের পথে আছি। আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব। আমাদের সৎসাহস আছে, যা করব বুক বাজিয়ে করব। আলোচনা ভেস্তে গিয়েছে, তারপরে কি আপনাদের কাছে কোনো মেইল বা কোনো বার্তা প্রশাসন তরফ থেকে এসছে, বা যদি আসে তাহলে আপনারা কি করবেন? না, এখনো দাবি কি একই থাকবে? এখনো আসেনি, আগে মেল আসুক তারপরে আমরা জানাবো। অল ইন্ডিয়া জুনিয়র ডক্টরস অ্যাকশন ফোরাম আপনাদের এই দাবির পাশে দাঁড়িয়ে তারাও আজকে দুপুরবেলা 1 ঘন্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। আচ্ছা, এটা আমি জানতাম না এটা। আচ্ছা, অলরেডি চণ্ডীগড়ে সকাল থেকে একটা মানববন্ধন হয়েছে চিকিৎসক। দেখুন, আমি বলছি তো আবারই, বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, আমি খুব সত্যি কথা বলছি, আমাদের ডাক্তার কমিউনিটির সংখ্যা তো খুব একটা বেশি নয়, তাই আমাদের ভোট ব্যাংক আমাদের খুব একটা যায় আসে না কারোর। আমরা ভোট দিই কি না দিই তাতে আমাদের মনে হয় না কারোর কোনো যায় আসে। বিশ্বাস করুন, আমরা না ডাক্তারি করতে চাই। একজন ডাক্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডাক্তারবাবুদের কাছে যখন পেশেন্ট ভর্তি হয় তখন বলা হয়, স্যার আমার পেশেন্টটা ভর্তি হয়েছে, একটু ভালো করে দেখে দেবেন। বিশ্বাস করুন, আমরা প্রত্যেকটা পেশেন্টকে সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি। প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমান গুরুত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করি। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা ডাক্তারিটাই করে যাব। ওই নেতা, মন্ত্রী, রাজনীতি এগুলো আমাদের মাথায় ঢোকে না, আমাদের ঢোকাতে চাইও না আমরা। পুলিশ যে তদন্ত করেছে সেখানে ভিডিওগ্রাফি করা হয়নি, এই আদালতে সেই সিবিআই কালকে আমি সরি, আরেকবার শুনতে চাই। ইনভেস্টিগেশন হয়েছে ক্রাইম তাতে প্রপার ভিডিওগ্রাফি হয়নি। দেখুন, আবারও বলছি, প্রথম দিন থেকে আমি বলছি যেভাবে ইনভেস্টিগেশনগুলো চলেছে, আমি তো ডে 1 থেকে আরজিকর মেডিকেল কলেজেই আছি। আমি আরজিকর মেডিকেল কলেজেরই জুনিয়র ডাক্তার। আমাদের চোখে এটা পরিষ্কার ছিল বলেই আমরা এত জোরে এই আওয়াজটা তুলতে পারছি যে ইনভেস্টিগেশন যেটা প্রথম থেকে হয়েছে তার মধ্যে কোনো রকম কোনো ট্রান্সপারেন্সি ছিল না, এবং সেই ট্রান্সপারেন্সির দাবি নিয়েই কিন্তু আমরা প্রথম যে আমাদের দাবি তুলি বিচার, ন্যায় বিচার, যে বা যারা দোষী তাদের শনাক্ত করা। শুধু শনাক্ত করা নয়, শনাক্ত তো অনেককেই করা যায়, উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন, সেইটার বড় অভাব আমরা বোধ করছিলাম। এখনো বিচার আমরা পাইনি, এবং আমি আশা রাখছি যে ইনভেস্টিগেশন চলছে সেটা অত্যন্তই ট্রান্সপারেন্ট হচ্ছে বা হবে। কিন্তু যদি আমরা সেখানেও দেখি যে ট্রান্সপারেন্সির অভাব, আমাদের প্রতিবাদ কিন্তু থেমে থাকবে না।